হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সন্ধ্যায় আমি বাসায় তৈরি করেছিলাম চিকেন চপ। চলুন তাহলে আপনাদের সাথেও শেয়ার করি আমার আজকের চিকেন চপের রেসিপিটি। চিকেন চপটি তৈরি করতে খুবই সহজ, খুব কম উপকরণেই তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। এখানে আমি 2টি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। মাংসগুলোকে আবার খুব বেশি পাতলা করে কাটবো না, একটু মোটা করে কাটবো। বিকালের নাস্তায় বাসায় এরকম ঝটপট করে একটা চিকেনের স্ন্যাক্স তৈরি করে নিলে কিন্তু আমার মনে হয় বাইরে কিনে খাওয়ার থেকে বেটার হবে। এই তো আমার চিকেনের স্লাইসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা ম্যারিনেট না করেও এটাকে তৈরি করে নিতে পারবেন। এই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার এই চিকেনের বাহিরে একটা ক্রিস্পি কোটিংয়ের জন্য একটা বেটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এর সাথে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলাও করব না, আপনারা কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারবেন কীরকম ঘনত্ব করেছি। বেটারটা তৈরি করার সময় পানিটা কিন্তু একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। এবার একটা করে চিকেনের স্লাইস নিয়ে এই বেটারের মধ্যে 2 পাশটা ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। টেস্টি একটি স্ন্যাক্স কিন্তু পরিবারের সদস্যদের হুট করেই মন ভালো করে দিতে পারে। তো আশা করব অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আর আপনাদের তৈরি চিকেন চপটি কেমন হলো সেটা আমার কমেন্ট বক্সে এসে জানালে কিন্তু ভীষণ খুশি হব। প্রিয় দর্শক, আশা করছি আমার তৈরি আজকের এই চিকেন চপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।